একটি বাচ্চা মেয়ে ছিল, খুব ভালো লেখালেখি করত। সে নিজের মনে ঘরে বসে লেখালেখি করত, কিন্তু সেই লেখা কিন্তু কাউকে সে দেখাতো না। কেননা সে ভাবতো সেই লেখা দেখে হয়তো বিভিন্ন মানুষ হাসাহাসি করবে। সে তার লেখা কাউকে দেখাতো না, সে কিন্তু কন্টিনিউ লিখতে থাকতো। একদিন হঠাৎ করে একজন বড় রাইটারের তার সাথে দেখা হয়। সে তাকে একটাই প্রশ্ন করে, আমি বড় হয়ে কি করে একজন বড় রাইটার হতে পারবো? সে রাইটার তাকে বলে যে একটাই কিন্তু উপায়, তোমাকে নিরন্তর লিখে যেতে হবে এবং নিজেকে জাজ করতে হবে যে সেই লেখাটি ভালো হচ্ছে কি হচ্ছে না। মেয়েটি সেটাই করলো এবং সে নিরন্তর চেষ্টা করতে থাকলো আরো ভালো লেখার, এবং নিজের লেখা নিজেই জাজ করা শুরু করলো। তারপরে কিন্তু তার বন্ধু বান্ধবদের আস্তে আস্তে সে দেখানো শুরু করলো। বন্ধু বান্ধবরাও কিন্তু তাকে ভালো ফিডব্যাক দিল। সে তখন থেমে থাকলো না, সে কিন্তু তার কাজ চালিয়ে যেতে থাকলো এবং একটা সময় আসলো যখন কিন্তু তার ভীতি দূর হয়ে গেল এবং সে চলে গেল একজন পাবলিশারের কাছে। সেখানে গিয়ে তার একটা বই ছাপলো এবং সে হয়ে গেল একজন বড় রাইটার। তা বন্ধুরা, একটা ছোট্ট গল্প, এই ছোট্ট গল্প থেকে কিন্তু আমরা দুটো জিনিস শিখতে পারি। প্রথমত হলো, কোনো জিনিস যদি আমরা শিখতে যাই আমাদের কাছে কিন্তু একটাই উপায় থাকে, সেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। আমরা যখন কারোর সাকসেস দেখি তখন কিন্তু আমরা হঠাৎ করে আমরা দেখি সে সাকসেসফুল হয়ে গেছে। আমরা যদি বিরাট কোহলির দিকে দেখি, আমাদের কিন্তু তার প্র্যাকটিস আমরা দেখতে পাই না, আমরা কিন্তু সে মাঠে গিয়ে কতটুকু খেলেছে সেটাই কিন্তু আমরা দেখতে পাই এবং আমাদের মনে হয় সে হয়তো হঠাৎ করে সাকসেসফুল হয়ে গেছে। এটা কিন্তু একেবারেই নয়। তার এই সাকসেসের পেছনে দেখা যাবে যে অনেক পরিশ্রম রয়েছে, যেটার কোনো ডকুমেন্টেশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কাছে থাকে না। তা প্রথম জিনিস আমরা যেটা শিখতে পারলাম সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আর সেকেন্ড জিনিস যেটা হলো সেটা হলো, আমরা যে কাজ করছি যদি সম্ভব হয় সেই কাজটি নিজের গণ্ডির মধ্যে হলেও কিছু মানুষের সাথে শেয়ার করা এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া যে আমাদের কাজ কিরকম হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমাদের কাজ কিন্তু আমরা নিজেরা জাজ করতে পারি না, আমাদের কাজ আরেকজন যদি বলে দেয়, যদি সেই ধরনের সঠিক মানুষ পাওয়া যায় যে আমাদের সঠিকভাবে বলে দিতে পারবে যে আমাদের কাজটি কিরকম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স একটু হলেও বুস্ট হয় এবং আমরা সেই কাজ করাতে আরো বেশি আগ্রহ প্রকাশ করি। সুতরাং প্র্যাকটিস তো আমাদের করে যেতে হবে এবং আমরা যে কাজ করছি সেই কাজটি আমাদের নিজেদেরকে জাজ করতে হবে এবং আমাদের আশেপাশের কিছু মানুষ যদি থাকে যারা কিনা বিশ্বস্ত, তাদেরকে দিয়েও জাজ করাতে হবে যাতে আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেইগুলো সংশোধন হয়ে যায়। এইভাবেই কিন্তু আমরা আমাদের লাইফে এগিয়ে যেতে পারি। আশা করি বন্ধুরা এই ছোট্ট গল্প তোমাদের লাইফে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পারবে। যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।